এবার বনলতার চোখের সামনেই লাজুর স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিল অনুভব। হ্যাঁ সুপ্রিয় দর্শক, কোণে দেখা আলো ধারাবাহিকের নতুন পর্বে আমরা এমনটাই দেখতে পারবো। বিস্তারিত জানতে চাইলে এখনই ভিডিওটা একটি লাইক দিয়ে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোণে দেখা আলো ধারাবাহিকের আজকের পর্বে আমরা সবাই দেখব যে বনলতা লাজুর সামনে এসে বলতে থাকে যে তুই এবার দেখ খালি ওই অনুভবকে, তোর খিটকেলকে কিভাবে আমি রোমান্টিক করি। তোর খিটকেল তো এখন থেকে শুধুমাত্র আমার প্রেমেই হাবুডুবু খাবে, আমাকে ছাড়া তো সেই কিছুই দেখতে পারবে না, বাকি সবকিছু অন্ধকার দেখতে পারবে। সে ব্যবস্থায় এখন আমি করছি। আর তখন তো এই কথাগুলো শুনে লাজু অনেক অবাক হয়ে যায় এবং রেগে যায়। আর লাজু বনলতাকে বলতে থাকে যে বনলতা দিদি, তুমি এগুলো কিছুই করবে না, কারণ খিটকেল তোমাকে না আমাকে ভালোবাসে, আর আমিও খিটকেলকে প্রচন্ড ভালোবেসে ফেলেছি। আমি খিটকেলকে ছাড়া থাকতে পারবো না। আর এই কথাগুলো শুনে তো বনলতা অনেক বেশি চমকে যায়। আর তারপর সে লাজুকে বলতে থাকে যে কি বলছিস কি তুই এগুলো। আর তারপর আমরা দেখবো যে সেখানে অনুভব চলে আসে। আর তারপর অনুভব এসে বনলতাকে বলতে থাকে যে হ্যাঁ লাজু যা বলছে একদম ঠিক বলছে, আমি লাজুকে অনেক বেশি ভালোবাসি। আর আমি এতদিন ধরে যার জন্য অপেক্ষা করেছিলাম সেটা আর কেউ না, লাজু। এটা এতদিন লাজুও বুঝতে পারেনি, আমিও বুঝতে পারিনি, কিন্তু এবার আমি ভালোভাবে বুঝতে পারছি যে লাজুকে ছাড়া আমি থাকতে পারবো না। তাই প্লিজ বনলতা, তুমি আমাদের জীবন থেকে চলে যাও। আর তারপর আমরা দেখব ঘর থেকে সিঁদুরের কোটা থেকে একটু সিঁদুর নিয়ে অনুভব লাজুর স্মৃতিতে পরিয়ে দেয়, তাও আবার বনলতার সামনেই। তো সুপ্রিয় দর্শক, আপনারাও এরকমটাই চান তো যে এরকম কিছু একটা দেখানো হোক? আপনারা যদি এরকমটাই চেয়ে থাকেন তাহলে সেটি নিচে কমেন্টে জানিয়ে দিন, এবং আপনাদের মতামত কি, আপনারা মূলত কিভাবে দেখতে চান গল্পটিকে সেটি নিচে কমেন্টে জানিয়ে দিন। এবং এরকমই সব আপডেট সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।